আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ইলেকট্রিক বা স্যানিটারি কাজ করি, আমরা সচরাচর কিন্তু এই ধরনের ডিলগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে এই ডিল দিয়ে কাজ করতে গিয়ে আমাদের বিট হয়তো ফাইসা যায়, নাহলে এরকমভাবে ভাঙ্গা বিটের মাথা কিন্তু আমাদের ড্রিল মেশিনের মাথার ভিতরে আটকে থাকে। তো এই বিটের মাথাটা কিন্তু আমার এই ড্রিল মেশিনে কিন্তু আটকে ছিল। তো আমি কিভাবে মিস্ত্রির কাছে না গিয়ে আমি নিজেই খুলছি। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন ফিরছি ইন্টুর পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা স্যানিটারি বা ইলেকট্রিকের কাজ করি, আমরা সবাই কিন্তু এরকম ডিলগুলাই বেশিরভাগই ব্যবহার করি। তো মাঝে মাঝে আমাদের একটা সমস্যা ফেস করতে হয়, সেটা হলো কাজ করতে গেলে অনেক সময় দেখা গেছে যে আমাদের যে বিটগুলো আছে, বিটগুলো কিন্তু অনেক সময় ফাইসা যায় বা বিট ভাঙ্গায় কিন্তু বিটের এক মাথা কিন্তু আমাদের ভিতরে আটকে যায়। তো আমার এই ডিলটার সমস্যা হয়েছে, কাজ করতে গিয়ে কিন্তু আমাদের বিটের একটি মাথা ভিতরে কিন্তু ভাঙ্গা আটকে গেছে। আপনারা এই যে ভিতরে দেখতে পারতেছেন, লক্ষ্য করলে দেখবেন একটা টুকরা কিন্তু ভিতরে ভাঙ্গা আটকে গেছে। তো আমরা এটা কিন্তু সচরাচর কিন্তু অনেকে বাহির করতে পারি না, আমরা মিকারের কাছে নেওয়া লাগে। তো মিকার যদি এটা বাহির করে, তাহলে মিকারকে আমরা 200-300 টাকা এটা বাহির করার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজেরাই খুব সহজেই এরকম সমস্যায় পড়লে কিভাবে এই টুকরা বিটগুলো আপনারা বাইর করবেন। আজকে এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তখন আমি নর্মালি প্রথমে আমার যে শোন আছে, শোন দিয়ে ট্রাই করব। ট্রাই করার পরে যদি না করলে, তাহলে বিকল্প যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে কি করি, এটা লকটাকে একটু নিচে চাপ দিয়ে ধরে রাখি। ধরে রাখার পর আমার যে টুকরাটা আছে, টুকরাটা দেখি আমি নর্মালিভাবে বার করতে পারি কিনা, কারণ এটা সচরাচর নর্মালভাবে কিন্তু বাইর হয় না, আবার হেড খোলো লাগে না, এটা প্রচুর জাম ফাইসা গেছে, নর্মালভাবে এটা খুলবে না। তো আমার এখন বিকল্প যে ব্যবস্থাটা আছে, আমার এই হেডটা খুলতে হবে। হেডটা খুলে এটা কিন্তু আমি বাইর করে দেখাবো। তো হেড খোলার জন্য আমার প্রথমে আমার যে উপরে যে কাভারটা আছে, এই ক্যাপটা খুলতে হবে। ক্যাপটা খুললাম। এখন এখানে কিন্তু একটা লক আছে, এই লকটা খুলবো। আপনারাও কিন্তু খুব সহজে ঘরে বসে কিন্তু এই কাজগুলো করতে পারবেন, আর মিকারের দ্বারা নেওয়া লাগবে না। তো খেয়াল রাখবেন আপনারা কোন লকটা কিভাবে খুলতেছেন, কোনটা কোন জায়গাতে খুলতেছেন। যদি খেয়াল রাখেন, অবশ্যই আবার ঠিক মতন লাগাতে পারবেন। তো আমি প্রথম লকটা খুললাম। খোলার পর ভিতরে কিন্তু আরেকটা লক আছে, এই যে একটা লক আছে, এই লকটা খুলতে হবে। এই লকটা খুললে আমাদের এই যে ক্যাপটা আছে, ক্যাপটা কিন্তু বাইরে চলে আসবে। তো আমার দ্বিতীয় লকটাকে আমি খুলে দিলাম। এখন আমার কিন্তু এই ক্যাপটা কিন্তু আলগা হয়ে যাবে, এই ক্যাপটা খুলবে। এটাকে আমি সাইডে রাখি। এখন এখানে কিন্তু একটি পার্ট আছে, এই পার্টটাকে সরিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বল আছে, এই বলটাকে খুলতে হবে। তো এই মাথাটাকে আমরা খুলে ফেলবো, স্প্রিংটা সহ। এখন দেখেন এই যে আমার যে টুকরাটা, এই যে টুকরাটা কিন্তু ভিতরে আটকে রয়েছে, টুকরাটা এখন আমরা বাইর করব। তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমার হেড খোলার পরও কিন্তু এটা বাহির হইতেছে না, এটা জাম হয়ে আছে। এটাকে আমার বিকল্প ব্যবস্থায় খুলতে হবে। বিকল্প ব্যবস্থা হচ্ছে
তো এভাবে যদি আপনারা না খুলতে পারেন তাহলে এটার বিকল্প যে ব্যবস্থাটা হচ্ছে আপনার এই হেডটা খোলা লাগবে। এই হেডটা খুললে অনেক মেশিনের আছে দেখা গেছে এই কলারটা কিন্তু এখান থেকে খোলা যায়, আর যেহেতু এই মেশিনের এই কলারটাকে এইখান থেকে খোলা যায় না, এটাকে মেশিনের ভিতর থেকে খুলতে হবে, তাই এই হেডটাকে আগে খুলতে হবে। তো আমি এটাকে খুলে নিই। নাটগুলো ডিল দেওয়া শেষ, এখন এটা কিন্তু আমার আস্তে ধীরে খুলতে হবে। খোলার সময় আমার খেয়াল রাখতে হবে যেন আমার শুধুমাত্র যেন আমার এই যে সামনের সাইডটা আসে, পিছনের সাইডটা যে না আসে, কারণ পিছনের সাইডটা হচ্ছে আমার কার্বন সাইড, এটা যে না আসে। তো আমি আস্তে ধীরে এটাকে খুলে নিলাম, শুধুমাত্র সামনের সাইডটাই খুললাম। এটাকে আমি পাশে রাখলাম। তো এই যে আমার এটা, কারণ এটার ভিতরে একটা পিস্টন আছে, পিস্টনটাকে খুলে নিতে হবে। ভিতরে একটি পিস্টন আছে, দেখতে পারতেছেন। তোমার এই লকটাকে একটু খুলতে হবে, লকটা খুললে কিন্তু এটা বাইরে চলে আসবে। লকটা খোলার জন্য আপনারা কি করবেন, এটাকে এভাবে ধরবেন, ধরার পর এটাকে উল্টোভাবে মোড়া দেবেন। উল্টোভাবে যদি মোড়া দেই, মোড়া দিলে কিন্তু এটা কিন্তু লকটা আপনি আপনি খুলে আসবে। আর যদি আপনি যদি এটাকে চাপ দেন, চাপ দিলে কিন্তু দেখা গেছে লকটা ভেঙে খুলবে। তো আমার এটা কিন্তু খুলে আইছে, এটাকে আমি জায়গা মতন লাগিয়ে আবার কাজ করব। এটা এইভাবে থাকে, এই এটা থাকুক এখানে, তারপর এটা আবার কিভাবে লাগায় সেটা দেখাবো। এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু পুরা এই একটা চলে আইছে, আর এই একটা, এগুলো আবার যেভাবে আছে ঠিক সেইভাবে লাগাবো। আমি যেহেতু কালি একটু নেকড়া নিয়ে নিই। এই যে ভিতরে একটা বুশ আছে, এই বুশটাকে আপনারা কিছু দিয়ে বাড়ি দিতে হবে, আস্তে কিছু দিয়ে বাড়ি দিবেন। বাড়ি দিলে কিন্তু সামনের যে বুশটা আছে সেই বুশটা কিন্তু খুলে আসবে। আমি এটাকে বাড়ি দিয়ে খুলি। যখন আপনি এটা পিছন দিয়ে বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার পর তারপর এরকম শোন বা কিছু দিয়ে আস্তে করে ঘুরিয়ে গাড়িয়ে এই খুলে ফেলবেন। এই দেখেন আমার এই মাথাটা ভাঙ্গিয়া ভিতরে আটকে ছিল, এটা বিটটা কত বাই দিয়ে ভাঙছে, ভাঙার কারণে মূলত বিটটা কিন্তু ফাইসা গেছে, ফাইসা আর কিন্তু খোলে না। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে আবার পুনরায় যেভাবে আসছিল ঠিক সেইভাবে আমি ফিটিং করব। এটাকে সাইডে রাখি, রাখার পর আমি সবগুলোকে আগের মতো ফিটিং করে দিব। তো এটা ছিল পিস্টনটা আমার এটার ভিতরে ছিল আগে। এটাকে আগে জায়গা মতন বসিয়ে দিই, এটাকে বসিয়ে দিলাম। এখন এসে এটার পালা, এটা ঠিক যেইভাবে ছিল ঠিক সেইভাবে লাগাতে হবে। এদিক দিয়ে মিল রেখে লাগাতে হবে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এই লকটা লাগানো। এই লকটা আমি যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবেই এটাকে একটু মাঝখানে রাখি। এই
এই লেগে গেছে। তো যেটা যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যেভাবে খুলছি ঠিক সেইভাবে এখন আবার ফিটিং করে দিব। তো এটাকে আমি আবার এটার ভিতরে ঢুকিয়ে দিই। তো এখন নাটগুলোকে টাইট দিয়ে দিব। এখন হচ্ছে আমার এটার পালা। এটা আমি যেভাবে খুলছি ঠিক সেইভাবে কিন্তু এটা আমার লাগাতে হবে। তো আমি এটা লাগিয়ে দিই। প্রথমে আমার এইটা, তারপর হইছে এইটা, তারপর হইছে বল দিয়ে দিলাম। বলের পর হইছে এইটা, এটার পর হইছে আমার এই ক্যাপের পর হইছে আমার এই যে লকটা। এই লকটা বসিয়ে দিব আমি যেখান থেকে খুলছি, যে জায়গা থেকে খুলছি সেই জায়গাতে। শেষ বসিয়ে দিলাম। এখন হইছে আমার এইটা, এটার পর হইছে আমার এই যে লক, এটাকে বসিয়ে দিতে হবে। শেষ লাগানো। এখন কাম হইছে এই ক্যাপটাকে বসিয়ে দেওয়া জায়গা মতন। বাস, এখন আমি একটি পুরনো বিট দিয়ে দেখবো এটা কি কাজ করে কিনা। তো এই যে আমার পুরনো একটা বিট দিয়ে আমি আগে চেক করব ঠিক আছে কিনা। লক হইছে, এখন লক খুলে দেব, খুলছে। এখন লক আনলক। তো আমার এটা আপাতত কাজ শেষ। এখন আমি এটাকে একটু চালিয়ে দেখব আমার এটা ঠিক আছে কিনা। ঠিক আছে। তো আপনারা খুব সহজে এইভাবে কিন্তু চাইলে আপনারা ঘরে বসে বিট যদি বাইঙ্গা ভিতরে আটকে থাকে তাহলে আপনারা কিন্তু বাইর করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।